একটা মাত্র কাজ, সেটি হচ্ছে দলকে সুন্দরভাবে সাজানো। কারণ গত 15 বছরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা সহ্য করে দলটি যে অবস্থায় আছে, বলতে গেলে পর্যুদস্ত অবস্থায় আছে। বিএনপির এখন উচিত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, এবং সেটা যেন অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে করা হয়। কারণ দলে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা যদি শক্তিশালী হয়, নেতৃত্ব নির্বাচন, নেতৃত্ব মনোনয়ন এবং নেতৃত্বকে দেশ পরিচালনার জন্য উপযোগী করা এবং দেশ পরিচালনার জন্য উপযোগী নেতৃত্ব পাওয়াটা নির্ভর করছে দলের ভেতর কতটা গণতন্ত্র চর্চা হচ্ছে। কারণ আগামীর বাংলাদেশটির ভবিষ্যৎ হচ্ছে বিএনপি। বিএনপির উচিত এখনই দলকে আমূল ঢেলে সাজানো গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং সেটি হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি। নির্বাচনের কথা নাই বললাম, কারণ নির্বাচনে এমনিতে বিএনপি 90% উপরে ভোট পাবে। বিএনপির এখন একমাত্র কাজ হওয়া উচিত দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বাড়ানো, দলের সাংগঠনিক শক্তিকে শক্তিশালী করা, দলকে সুন্দরভাবে ঠেলে সাজানো, দলের নিবেদিত প্রাণ আত্মত্যাগী কর্মীদেরকে নেতৃত্বে আনা, সুবিধাবাদী কুটিপতিদেরকে যেন আসন এবং নেতৃত্ব বিক্রি করা না হয়।